কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি বাগাবাগি করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় ওইটাকে নিয়ে নেই। আহারে নালায়েক সন্তান, আহারে বেকুফ সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না। বাবার মা তো এমন সম্পদ, আমার নবী বলেন মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, টাকা লাগে, পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা কইরা পরে, টাকা খরচ কইরা পরে, পাসপোর্ট ভিসা কইরা পরে বিমানে হজে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হইছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে? কিন্তু আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নাকি শুধু মুখস্থ করতেছেন? বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান। আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় থাকা না, তাদের খেদমত করা। মা আর বাবা এত দামি সম্পদ, যখন চলে গেল, কত নালায়েক সন্তান, তাদের চোখে পানি তো আসেই না। এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব, আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার কাছে আসবে, এই চিন্তায় তার ঘুম হয় না। বেকুফ সন্তান। যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তি মানে ক্রয় করে গেল, এই সম্পত্তির ব্যবস্থা করে গেল, মন চাইছে যে মিষ্টি খাইতে, আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে, মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে, মিষ্টি খায় নাই। ঈদের সময় ভালো জামাটা আপনার কিনা দিয়া পরে, নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই, সেই টাকা জমায়া 1 বিঘা জমি কিনছে। আর এখন আপনি বাপের জন্য দোয়া না কইরা, বাপের জন্য কোরআন তেলাওয়াত না কইরা, বাপের জন্য চোখের পানি না ছেড়ে, আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওইটা কি নিয়ম হারাম না? ভাইয়েরা আমার, আমার মুরব্বী বাবাজিরা, সেজন্যই মানুষ যখন মরে যায়, নবী বলেন মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না, তাকে একাই কবরে যেতে হয়। নবীজি বলেন এটা তোমার 1 নাম্বার ভাই, তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি। 2 নাম্বার ভাইয়ের নাম কি? সম্পত্তি। দামি গড়ি, দামি আংটি, দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে, সন্তানেরা নিয়ে যাবে। আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না। কিন্তু আমরা দুনিয়া দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি, যতই আমাদের হয় ততই আমাদের লাগে। তাই আমার নবী বলেন বনি আদমের চাহিদা কত, বনি আদমের চাহিদা কত। আমার নবী বলেন বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, আর এই বনি আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায়, মালিক হয়ে যায়, এই বনি আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম, আরেক মাঠ স্বর্ণ যদি তারে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম। একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন কে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েও তার স্বাদ মিটে না। এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল। ঠিক না ভাই? ঠিক বলে। আবার ভারতের নরেন্দ্র মোদি, এত বড় একটা দেশ, ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে, তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে 1 দিন 2 দিনও লেগে যায়। এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয়, সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়।
এত দূরে দূরের পথ, এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড়, এরকম প্রায় 30-32টা মনে করেন জায়গা প্রদেশ আছে। এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না নাই? এই জন্য যতই পাই ততই লাগে, যতই পাই ততই লাগে। এবার আমার নবী কি বলেন শোনেন, আমার নবী ডাক দিয়ে বলেন, বনি আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে, যত দেওয়া হয় আরো লাগে, যত দেওয়া হয় তত লাগে। সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম 3.5 হাত মাটির কবরে না যাবে। যেদিন কবরে চলে যাব সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে। সেদিন ডানে তাকাবে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেদিন মানুষ চিন্তা করবে কি কামাই করলাম, 24 ঘন্টা সময় আমার আল্লাহ দিলেন। 24 ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো। ওয়া মাহইয়ায়া, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও। বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো আল্লাহর জন্যই মরবো। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেজন্য আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলেই বাঁচবো, আর আল্লাহর জন্য যদি বাঁচতে না পারি জীবনের কোনো প্রয়োজন নাই। বরং আমার জন্য তো আখিরাতই উত্তম, মুমিনের জন্য আখিরাতই উত্তম। মুমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ, ততই ফিতনা। যত যাবে কবরে তাড়াতাড়ি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন মারা যায়, মুমিনের কানে ফেরেশতারা আইসা কয়, তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। আল্লাহু আকবার। যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম, একদিকে জান কবজ হয়ে যায়, আর একদিকে আমার আল্লাহর সালাম, বেটা খুশিতে তার জান শেষ হয়ে যায়। কোন দিকে তার জান গেছে টের পায় না। আল্লাহু আকবার। আন্না ফরমান যদি হয়ে যায়, সে ব্যক্তির জান যখন কবজ করা হয়, সে ব্যক্তির জান কবজ করার সময় জানটা বের হতে চায় না, জানটা আখিরাতে যেতে চায় না। কারণ সে ব্যক্তি ভালো করে জানে, তার নফস ভালো করে জানে, মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে, কারণ সে তো কবরে আযাব দেখে নাই, সে বুঝবে কি পরকালে কত কঠিন। এই জন্য আল্লাহর নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে আযাব কত কঠিন এটা না বুঝলে তো মানুষ বুঝবে না। নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না? এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখে, এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না, এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না। আরে কবরের আযাব কত ভয়ঙ্কর! 2 পাশ থেকে যখন চাপ মারবে, পাথরগুলো যখন চুরমার হয়ে যাবে, সেই কবর আযাব দেখলে মানুষ আবার সইবে কিভাবে? আরে নবী বলেন, দুনিয়ার নিজামই চেঞ্জ হয়ে যাবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, খেত খামার বন্ধ হয়ে যাবে, মানুষ তার মারে চিনবে না, বাবারে চিনবে না, শুধু আখিরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আযাব দেখুক, এই দোয়া আমি নবী করি না। কিন্তু নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন। আমার নবী কবর আযাব যখন দেখলেন একটা যুবকের কবর আযাব হয়, আমার নবী
আল্লাহর কাছে দোয়া করলেন, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না। আমার নবী একবার দোয়া করলেন, আল্লাহ তারা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্যার হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না, তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবীজি। আমার নবীজি বললেন, আল্লাহ, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি, তিনবার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা, আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে। তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে,
কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণায় এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হই হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না। আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা। ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। 3 বার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বললেন, আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। ভাই আছে, সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাইদের উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়। লা ইলাহা, জোরে সোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমার 3 ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা,